আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে কান্না করেন, আবার মাঝে মাঝে মুস্কি হাসি দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আবু বকর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে দেখা একবার কান্না করেন, একবার কান্না করেন, আবার মাঝে মুস্কি হাসি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি একবার হাসেন, একবার কান্না করেন, ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের থেকে যখন কাফেররা মক্কা করে নিয়েছিল, ওই দিন আমি চিন্তা করেছিলাম যেই মক্কা আর কোনদিন কাফেরদের থেকে দখল করতে পারবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আবু বকর, এ ওমর, আজকে অনেক কষ্টের পরে মক্কা বিজয় করলাম। তো মক্কা বিজয়ের হবে, আবার এখানে জামা হবে না, আদায় করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবাকে ডাকলেন, ডাকার পরে বলেন, এ আবু বকর, তুমি আমার পাশে বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ উমর, তুমি আমার পাশে বসো। আরো অনেক সাহাবা বসে গেলেন সামনে, মজমার বসে গেলেন। আল্লাহর রাসূল বলেন, এ আবু বকর, আজকে তো মক্কা বিজয় করলাম, আজকে সেই মক্কা বিজয় কে দিবে? অনেক জন পরামর্শ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন জলিল সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার হিজরত আপনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে আযানে দিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার 40 জন জলিল সাহাবী আজকে আযানের দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবী থেকে মাশওয়ারা নিচ্ছে, পরামর্শ নিচ্ছে। এক সাহাবী নাম বলে, এক সাহাবী নাম বলে। পরামর্শের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো সাহাবীকে আযান দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে করিয়ে দিলেন। পরামর্শ শেষের দিকে সাহাবায়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরামর্শ তো শেষ হয়ে গেল, আপনি এখন বলেন আযান দিবে নাকি আযান দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন পর্যন্ত আযান দিতে বলবো না, আমি ওমরকে আযান দিতে বলবো না। ওসমান ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আযান দিতে বলবেন না? কেন ওমরকে আযান দিতে বলবেন না? সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম